সো গাইস দেখতেই পাচ্ছ আজ চলেছি বাবাজির মন্দিরে রথযাত্রা উপলক্ষে। আর এসেই কিন্তু ফার্স্টেই একটু ভোগ বিতরণ হচ্ছিলো, এখান থেকে কিন্তু খিচুড়ি ভোগ খেয়ে নিলাম। আর এদিকে দেখো জগন্নাথ ঠাকুর কিন্তু রথে উঠে পড়েছে মাসির বাড়ির উদ্দেশ্যে। আর এখানে প্রচুর ভক্তরা এসে ভিড় করে আছে। আর এই ঠাকুমাটা কিন্তু সারা রাস্তা রথের আগে আগে ছাদ দিয়েছে। আর রথের দড়ি কিন্তু টানা শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এবছর একটু বেশিই ভিড় হয়েছে। আর তারপরে আমরা একটু ফাঁকা খুঁজছিলাম যে ফাঁকাতে কিন্তু একটু রথের দড়ি টানবো। আর এদিকে দেখো মা কাকিমা সবাই মিলে কিন্তু একটু রথের দড়ি টেনে নিলাম। সারা রাস্তায় কিন্তু এরকম দড়ি টানতে পারিনি, কারণ এত ভিড় হয়েছে, তোমাদের কি বলবো, এই ভিড়ের মধ্যে যাওয়া যাচ্ছে না একেবারে। আর তারপরে এদিকে সন্ধেও হয়ে গেছে, আর আমাদের রথটাও ঘুরবে। আর পাশে দিয়ে দেখো আমাদের চণ্ডীপুরেরই আরও একটা রথ, ছোট মন্দিরের রথ, ওটা ঘুরছে। কত সুন্দর সাজিয়েছে তাই না? আমার তো খুব ভালো লাগছে। আর তারপরেই চলে আসলাম যাত্রাতে। আর যাত্রাতে এসে দাদুর দোকানে একটু ফুচকা খেয়ে নিলাম। আর এদিকে দেখো সবাই নাচানাচি করছে। তো এর নাচানাচি করে আমরা কিন্তু এখন যাচ্ছি জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। তো চলো, নতুন নতুন মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই অর্পিতা ব্লগ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমার সাথে দেখাবে নেক্সট ব্লগে। টাটা।